হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দিক নির্দেশনা দিয়েছেন যে মাতৃগর্ভে স্বামী স্ত্রী কি করলে পরে কন্যা সন্তান এবং কি করলে পরে পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, ফাকালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ফামিন আইনা ইয়াকুনু শাবহা ইন্নামা আর-রাজুলি গালিযু আবিয়াদু ওয়া মা আল-মারআতি রাকীকু আসফারু ফামিন আইয়িহিমা আলা আও সাবাকা ইয়াকুনু মিনহু শাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের বীর্য সাদা আর মহিলাদের বীর্য হলুদ। যখন উভয়ের বীর্য একত্রিত হয় এবং পুরুষের বীর্য মহিলাদের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন আল্লাহর হুকুমে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আর যখন মহিলাদের বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন আল্লাহর হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। অর্থাৎ কিভাবে পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন এবং কিভাবে কন্যা সন্তান দান করেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই কোট করে গিয়েছেন। কিন্তু বিজ্ঞান আজকে এটা আবিষ্কার করেছে যে XYZ এবং XS ক্রোমোজোম এভাবে তারা আবিষ্কার করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন মহিলাদের বীর্য যখন প্রাধান্য লাভ করবে তখন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, আর মহিলাদের বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। অর্থাৎ এটা সুন্দরভাবে যে সিমেন্টটা আগে নির্গত হবে আগে প্রবেশ করবে, পুরুষের সিমেন্ট আগে নির্গত হলে তাহলে পুত্র সন্তান, মহিলাদের সিমেন্ট আগে নির্গত হলে তাহলে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই কোট করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেটা বুখারী মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহর বর্ণনায় কথাগুলো বেশি বলেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একথাও বলেছেন, সাধারণত পুরুষের বীর্য গাঢ় ও সাদা, স্ত্রীলোকের বীর্য পাতলা ও হলদে, উভয়ের বীর্যের মধ্যে যেটি জয়ী হয়, যে বীর্য আগে গর্ভাশয়ে প্রবেশ করে সন্তান তার সদৃশ হয়। অর্থাৎ যদি পুরুষের সিমেন্টটা যদি আগে গর্ভাশয়ে প্রবেশ করে তাহলে সন্তান পুরুষের মতো হবে, আর যদি মহিলাদের সিমেন্টটা যদি গর্ভাশয়ে আগে প্রবেশ করে তাহলে সন্তান মায়ের মতো হয়, অর্থাৎ মহিলাদের মতো হয়। এই যে সন্তান সন্ততি আমাদের অনেকের ইচ্ছা, এই সন্তান সন্ততি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়, দোয়া করে নিতে হয়। কিভাবে কার সিমেন্ট কখন কিভাবে জয়ী হবে এটা আমরা কেউ জানি না, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সালেহ সন্তান দান করেন। দোয়া করতে হয় রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সালেহ সন্তান দান করেন, এমন ওয়ারিস আপনি আমাকে দান করেন মৃত্যুর পরেও যে আমার জন্য পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে আল্লাহ তাআলার কাছে প্রত্যেক নফল সালাতে দোয়া করতে হয়। বিশেষ করে যারা গর্ভাবস্থায় যে সকল মা বোনেরা আছেন, আপনারা গর্ভাবস্থায় মাতৃগর্ভে সন্তান থাকাকালীন বেশি বেশি করে নফল সালাত পড়বেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আপনি আমাকে সালেহ সন্তান দান করেন, উত্তম নেককার সন্তান দান করেন।